ও সাক্তার, 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, জায়গাটা বেশ একটা ভালো না, কাজটা শেষ করে যাই তো। কে আপনি? কে আপনি? কাকে চান? আমি তো গুগু শিকার করি। গুগু আমি পায়ে গেছি। গুগু পায়ে গেছি। গুগু পায়ে গেছি। কি বলেন এসব? গুগু পায়ে গেছি, গুগু পায়ে আমার গেছি। সাথে এরকম করছেন কেন? কি চান আপনি আমার কাছে? সবই জানতে পারবি, তুই সবই জানতে পারবি, একটু অপেক্ষা কর। আমি তো গুগু শিকার করতে পারছি, তোরে বইছি রে আমি এর ভিতর গুগু বেড়ে ঘুরি। তুই তো আমার সেই গুগু, তোরে তো একটু আমি এর ভিতর ভরব। ভাই আমি কি করেছি ভাই? আমার মাফ করে দেন ভাই। আমি কি করেছি ভাই? আমার অপরাধ কি ভাই? ভাই আমারে মাফ করে দেন ভাই। আমি কি করেছি ভাই? গুগু। ভাই ভাই আমি কি করেছি ভাই? আমারে মাফ করে দেন ভাই। তোর অপরাধ, তুই আমার ভাই তসিম রে কোন করিলি? তোরে রাখবো না। ও, আমি আমার ভাইরে হারাই ফেলেছি। আজ আমার কলজেটা শান্ত হইতে। একখান পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি? দূর। ওরে মনুদাসী, একা ফেলে পালাবি কোথায়? ওরে বনবাসে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। বাহ, রাতের খাবারটা তো হয়ে গেল। বাহ, রাতের খাবারটা আর বুঝ হয়ে গেছে। গুগুও পালাম, হাঁসও পালাম, আমাকে ঠেকাই কি? চলো। খুব হবে আজকে রাত্রে, খুব হবে তোমাকে নিয়ে। চলো। কেউ নেই এই জায়গায়, কারো তো দেখতেছি না। কেউ আসেন না? ও ভাই, আসেন কেউ? কে ওইখানে? কে? কাকে চান? ও কা, আমি জালাল। তুমি কোন জায়গা জালাল? দেই এইদিকে আসো। কাকা, আপনি আমার চেনবেন না নে? আমি ওই শিকারি, পাখিটাকে শিকার করে বেড়াই। গুগু পাখি একটু ভালো খায়। তা তুমি শিকারি বুঝলাম, তা পাখিটা কি পাইছো?
হকা পাইছি। আমি প্রতি বছর এই সিজনই বেরোই, টুকটাক পাখি টাকি শিকার করি, ওই বেইতে টেইতে আমার টুকটাক চলে যায়। এই চলতিতে কাকা, এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই প্রান্ত সেই প্রান্ত তাই আমি পাখি শিকার করি। ও কাকা, কাউরে দেখতেছি নে, আপনি কি একা থাকেন না এই জায়গায়? না বাপু, আমি তো একা থাকি না, আরেকটা ছেলে থাকে সাক্তার। তা সেই দুপুরবেলায় গেছে কাজে, তাই তো রাইতে গেল, আসার নামে খোঁজ খবর নাই। আমি একটু অসুস্থ মানুষ, একা রান্না বান্না করে খাইতে হচ্ছে। ও থাকলে একটু আমার ভালো হয়, আমার দেখে শোনে দেখভাল করে তো। তা কাকা আপনি এনি কতদিন ধরে আছেন? তা তো বাবু 20 বছর হবে। ও আচ্ছা, 20 বছর ধরে আছেন। আচ্ছা, তা কাকা আপনি তো রান্তিছেন, তা আমাদের একটা আশ আছে, তা এই জারে কাইটে কুইটে একসাথে খাই কাকা। আমার তো আর রান্না বাড়ার জায়গা নেই। তা হাঁস তো খাওয়া যায় রান্না বান্না করে। সাক্তার তো সেই দুপুরবেলায় বেরিয়েছে, তো ওর তো আসার এখনো খোঁজ খবর নেই। ও থাকলে তো আমার একটু ধৈর্য ভরে দিত। তা বাপু, তুমি যদি ধৈর্য ভরে দিতে পারো তাহলে আমি রান্না বান্না করে দিবানি তোমারে, আমরা সবাই মিলে খাইতে পারবানি। ও কাকা সমস্যা নেই, আমি আপনারা দৌড়ে বেড়ে দিবা নেই, সমস্যা নেই কাকা। এই যে আসেন, তাহলে আশটারে দবাই দেওয়ার ব্যবস্থা করি কাকা। বাবু তা দাঁড়াও, তা আমি হাঁসটার বান্ধার একটা ব্যবস্থা করতেছি। বাপুরে মাজা যা ব্যথা, কি বলবো। ও কাকা, আপনার বয়স হয়ে গেছে না, ব্যথা শুরু তো আমার একটু হবে। কাকা এর সাথে বাইন্ধে রাখলাম। দেখ বাবু, তুমি রাখো, যে রাখো। কাকা মশলাপাতি কি আছে ঘরে? আছে সামান্য কিছু, দেখতে হবে না। তাহলে আপনি কি করেন, থাক থাক, আপনি যান, আপনি তাহলে একটু বাজারে দে, আপনি কিছু মশলাপাতি কিনে নিয়ে আসেন। তা তুমি বুঝবা না এগুলো সব ইটি হ্যাঁ কাকা, আমি আপনার ভাত হতে লাগুক কাকা, আমি দেখি এরপরে আমি দেখতেছি, আপনি যান। আচ্ছা বাবু, তুমি তাহলে থাকো, আমি নিয়ে আসি মশলা। আচ্ছা ঝালটা দলতি লাগে, আমি যাই তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। রাত্রি তো থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। কি বাসনা শুকছে গো, পোলাটা গেল কোথায়? ও কাকা, রান্নার কত দূর? ঠান্ডাও পড়িছে কাকা, কান মান ভালো ডাইকেন। হ্যাঁ বাপুরে, রান্না বান্না কাঁচাই আইছে। আসো আসো, বসো। হয় কাকা, বসতেছি। ও কাকা, গিরান তো অনেক দূরিতেই পাচ্ছিলাম, স্বাদ হবে না কাকা। না রান্না দিয়ে তা মনে হচ্ছে যে ভালোই স্বাদ হবে। করতে শিখলেন রান্না? কাকির কাছে শিখলেন নাকি? কি কও বাপ, রান্না বান্না আমি পারি। ওই তোমার কাকি শিখাইছিল একটু, তাই দিয়ে রান্না বান্না করি, যে একটু স্বাদ। বাবারে, শাক পাতা খাইতে খাইতে মুখটা কিরম যেন শাক পাতা হয়ে গেছে। তা তুমি যখন এই হাঁস খাওয়ার কথা বললে, তখন আর না বলতে পারলাম। বাবা, তোমার বাড়িতে কে কে আছে? আসলে কাকা, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। ছিল একটা ভাই, তারেও আমি হারাই ফেলেছি। সে আমার অনেক ভালোবাসত। তার মৃত্যুর সময় তার মুখটা আমি শেষ দেখাও দেখতে পারি। আমার ভাই আমারে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসত, তার জীবনের থেকেও বেশি ভালোবাসত আমার।
তা বাপু তোমার ভাইয়ের কি হয়েছিল? তা কাকা আপনি শুনতে পারবেন না আমার ভাইয়ের সাথে যা হয়েছে। তাই হোক কাকা, দোয়া করেন আমার ভাইয়ের জন্য, যেন ভাই আমার ভাইরে আল্লাহ তাআলা মাফ করে দেয়, জান্নাতবাসী হয়। আমিও সেই দোয়া করি, আমার ভাইয়ের জন্য দোয়া করেন কাকা। তা বাপুরে তুমি মন খারাপ করো না, আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তোমার বাইরে জান্নাত নসিব করে। তা কাকা আপনি এই জায়গায় একা একা থাকেন, আপনার কোনো সমস্যা হয় না কাকা? তা কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমার সাথে সাক্তার ছেলেটা থাকে তো, তা ও আমার অনেক সহযোগিতা করে। তো ওরা তো তুমি এখনো দেখোনি, ও মনে হয় কাজ শেষ করে আমাকে পাশে আবার যাত্রা হচ্ছে, ওই জায়গায় গেছে মনে। তা বাবু তুমি চাইলেও যাইতে পারো। না কাকা, এখন আর যাত্রায় যাব না। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি তো, এমনি অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন কটা পেটে ভাত গেলেই বাঁচি। আর বাবা তুমি ঠিকই বলেছো, বাতের খিদে আসলে কোনো কিছুতে মেটে না। তা কাকা আপনাকে পাশের গ্রামের পশ্চিম বিলি নাকি অনেক ঘুঘু পাখি পড়ে। আমি তো ঘুঘু পাখি শিকার করে বেড়াই, ওই পাখিটা আমার খুব পছন্দ কাকা, খুব। তা কালকে সকালে 10 সময় কাটা ঘুঘু পাখি শিকার করে নিয়ে যেতাম কাকা। তারপর আমিও শুনেছি তোমার মতো অনেক পাখি পাওয়া যায়, আমি তো কোনো সময় যাইনি। তা তুমি যদি পাখি ধরতে চাও তাহলে একটু সকাল সকাল যায়। তারপর রাত তো হয়ে গেছে, আর এদিকে রান্না বান্না মনে হয় হয়ে আইছে। হ্যাঁ রান্না বান্না হয়ে আইছে, তা তুমি যাও হাত মুখ ধুয়ে নাও, তারপরে একসাথে দুজন খাবানি। নাও বাজান তুমি খায় নাও। বাজান নাও খায় নাও তুমি। কাকা তা আপনিও বসেন, একসাথে খাই। আমি খাবানি, আমার একটু কাজ আছে, আর ওই সাক্তার ওই ছেলেটা আসলে ওরে নিয়ে তারপরে খাবানি আমি। ওর মনে হয় আসতে দেরি হবে না কাকা, ও গেছে যাত্রা দেখতে, কখন আসবে না আসবে না, আসেন একসাথে খাই। আচ্ছা ওরে ছাড়া তো আমি খাই না, ও আসুক, ও আসলে আমি খাবানি। তো ও আসলে আমি খাবানি, তুমি খাই নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা কাকা, বিসমিল্লাহ। কাকা বলিলাম না খুব স্বাদ হবে না, আসলে কাকিদার তো একটা ভালো রান্না শিখে রাখিতাম। হ্যাঁ বাপু, যা রান্ধিছি তাই খাও, দি ভালো হয়েছে তো ভালো, সমস্যা কোথায়, খাও তুমি। তা কাকা কিছু মনে না করলে একটা কথা বলতাম। এখন তো রাত অনেক হয়ে গেছে, আমারও তো থাকার জায়গা টাকা নাই। তা আপনার এখানে যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন তা কৃতজ্ঞ থাকতাম। ঠিক আছে বাবু, তুমি থাকতে পারো। তা আমার তো এটা ছোট একটা জায়গা, আমি একাই ঠিক মতো শুইতে পারি না। বিছনা টিছনা আছে এই জায়গায়, তুমি বাইরে যদি শুইতে পারো নিয়ে শুইতে পারো, তুমি সমস্যা নেই। আচ্ছা কাকা, আমি বিছনা নিয়ে আমি বাইরে ঘুমাবেন, আপনি ভিতরে ঘুমায় না, আপনি এমনি তো অসুস্থ মানুষ, আপনার তো নড়ে চড়ে সত্যি হয় আরো। ঠিক আছে কাকা, আমি ওইখানে ঘুমাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার তো তাহলে কোনো সমস্যা নাই। তুমি যদি বাইরে শুইতে পারো তাহলে শুয়ে নে, তাহলে খাওয়া দাওয়া শেষ করো, খাওয়া দাওয়া শেষ করে বিছনাপত্র নিয়ে তুমি বাইরে শুয়ে নে, ঠিক আছে? বাবু তুমি তাহলে ঘুমাও, আমিও শুয়ে পড়ি। আচ্ছা কাকা যান, ঘুমাই পড়েন। গুগু, বড় গুগু, তুমি ঘুমাও, তোমার ঘুম তো শেষ ঘুম হবে আজকে।
শেষ ঘুম তুই আজকেই ঘুমাবি। তোর তো আজকে শেষ ঘুম হবে। 20 বছর আগে তুই এবং সাক্তার আমার ভাইকে মারি দিলি। সামান্য কিছু টাকার জন্য কি নির্মমভাবে আমার ভাই জসিমকে তোরা মেরে ফেললি। আজকে তোকে আমি শেষ করে দিই। তুই আমার ভাইরে মারিলি, তুই সাক্তারে আমি শেষ করে দিয়ে আইছি। সুরের বাচ্চা তোরে শেষ করবো। আইসিস